আমরা রাজশাহীতে যুক্ত হব ভোটের ফলাফল জানতে। প্রতিনিধি বুলবুল হাবিব আমাদের সাথে যুক্ত হবেন। বুলবুল হাবিব, রাজশাহীর আসনগুলোতে কারা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জয়ী হচ্ছেন বা এগিয়ে আছেন, সেই খবরটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। রাজশাহীতে যেহেতু 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের ভোট গণনা চলছে এবং ভোট গণনা শেষে আসলে ফলাফলও দেওয়া শুরু করে দিয়েছে। বেশিরভাগ কেন্দ্রের কিন্তু ফলাফল হাতে এসে পৌঁছেছে এবং উপজেলাগুলো থেকে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু প্রতিটা বেশিরভাগ কেন্দ্রেরই ফলাফল ঘোষণা হয়ে গেছে। এখন আসলে আর হয়তো বা কোনো কেন্দ্রে কোনো আসনের 5টা থেকে 10টা 15টা এরকমভাবে কেন্দ্রে আসনে বাকি রয়েছে। এরপরে হয়তো বা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই সম্মেলন কক্ষ থেকে ঘোষণা করবে, সে কারণে কিন্তু এখানে আমরা দেখেছি যে সব গণমাধ্যম কর্মীরাই প্রধানত প্রায় উপস্থিত রয়েছেন। এবং আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে গেছেন এবং এরপরে হয়তো বা আরও যখন যে ফলাফলগুলো আসবে সেগুলো ঘোষণা করবেন। তো আপনাকে একটু যদি রাজশাহীর যে 6টি সংসদীয় আসনের যে পরিসংখ্যান রয়েছে তার মধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, এর মধ্যে 2টিতে আসলে, একটিতে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী রাজশাহীর 4 আসন সেখানে অসমর্থিত সূত্র অনুযায়ী তিনি বিজয়ী হয়েছেন, জামাতের প্রার্থী। এবং রাজশাহীর 1 আসন যেটা, সেখানেও কিন্তু অনেকটা মানে খুব অল্প ভোটের ব্যবধানে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। আপনাকে একটু যদি আমার কাছে যে তথ্যটা রয়েছে একটু যদি জানাই, যে রাজশাহীর 1 আসনে যে 159টি কেন্দ্র, তার মধ্যে 142টির মধ্যে মানে 2-3 হাজার ভোটে আসলে এগিয়ে রয়েছে। এরকমভাবে যেহেতু ফলাফলটা ঘোষণা চলছে এবং রাজশাহীর 2 আসন, রাজশাহীর 3 এবং 5-6 আসনে কিন্তু বিএনপির প্রার্থী তারা কিন্তু এগিয়ে রয়েছেন। এখন দেখার বিষয় যে আসলে কতক্ষণে এই যে কয়েকটি কেন্দ্র করে ভোট ফলাফল বাকি রয়েছে, তারপরে হয়তো বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবে।